আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ যেভাবে হবে, অর্থাৎ কোন সাবজেক্টে কত পেলে তুমি হচ্ছে কোন গ্রেড পাবে, এবং মূলত বার্ষিক পরীক্ষার যে ফলটা নির্ধারণ করা হবে, এটা আসলে কিভাবে, একই সাথে হচ্ছে মানে গ্রেডটা আসলে কীভাবে নির্ণয় হবে, ঠিক আছে? এটি অনেকে হয়তো বা তোমরা জানো না। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, যেহেতু তোমরা একটা নতুন কারিকুলামের মধ্যে দিয়ে যাচ্ছ এবং হঠাৎ করেই এটি চেঞ্জ হয়েছে এবং পরীক্ষার ধরন কিন্তু পাল্টে যাচ্ছে বার্ষিক পরীক্ষায়। তো যা হোক, এটি তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। তবে এখন যে কথাগুলো বলবো, এটা খুবই মনোযোগ সহকারে শুনবা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তো যা হোক, আমি সাধারণত এভাবে আসলে বলি না, আমারও এখনও আসলে কেমন একটা লাগতেছে। তো বিষয়টি হচ্ছে যে একটি হেল্প পোস্ট করতেছি, সেটা হচ্ছে যে প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে শুনবা, যেন একজন আহ, মা এবং হচ্ছে নবজাত শিশুকে আমাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করতে হবে। আসলে বাঁচানোর মালিক আল্লাহ, যেহেতু সম্পূর্ণ আল্লাহর হাতে, তো আমরা হচ্ছে জাস্ট হেল্প করতে পারি, ঠিক আছে, উসিলা করে আর কি। তো যা হোক, তোমরা হচ্ছে 5 টাকা বাড়ো বা হচ্ছে 10 টাকা বাড়ো, প্লিজ। হয়তো বা একদিনের টিফিন না খেলে কিন্তু দেখা যাচ্ছে তোমার কিছুই হবে না, কিন্তু তোমার এই 5 টাকা বা 10 টাকা কিন্তু অনেকের হচ্ছে জীবন বেঁচে যেতে পারে, ঠিক আছে? এখানে খুবই মানে কি বলবো আর, যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারটির মধ্যে বিকাশ বা নগদ আছে, ঠিক আছে? এটা আমারই নাম্বার, তবে অনেকে অযথা আসলে ফোন দিও না, ঠিক আছে? তো পার্সোনাল নাম্বার, তো তোমরা হচ্ছে এই নাম্বারটির মধ্যে হেল্প করো, বা হচ্ছে যতটুকু সমর্থ। তোমরা যদি দেখা যাচ্ছে 500 জনও যদি 5 টাকা করে দাও, তাহলেও দেখা যাচ্ছে, বা 10 টাকা করে দাও, তাহলে দেখা যাচ্ছে 5,000 টাকার মতন, ঠিক আছে? তো আসলে টাকা একটু বেশি লাগবে। তো আমার একার পক্ষে আসলে সম্ভব নয়, এজন্য তোমাদের হচ্ছে তোমরা যেহেতু অনেক শিক্ষার্থী, এই যেভাবে হোক জাস্ট 5 টাকা বা 10 টাকা বা 20 টাকা, যে যাই যেরকম পারো আর কি, বা 30 টাকা, যেরকম পারো, তোমরা হচ্ছে জাস্ট একটু সাহায্য করো। এটি তোমাদের কাছে অনুরোধ। আমি সাধারণত এইভাবে কাউকে অনুরোধ করি না, কিন্তু দেখা যাচ্ছে যে খুবই মানে কি বলবো, আজকে খুবই আসলে একটা ইমোশনাল একটা ব্যাপার। তো যা হোক, তোমাদের যদি সামর্থ্য থাকে সে অনুযায়ী আর কি করবে। মানে একদিনের টিফিন হয়তো বা 10 টাকা খেলে না, ওই টাকাটা হয়তো বা তুমি সেন্ড মানি করে এই বিকাশ নাম্বারে দাও। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু করবে, এবং ইনশাল্লাহ, ঠিক আছে? তো ধন্যবাদ। তো যা হোক, যেটি বলতেছিলাম, তোমাদের বার্ষিক পরীক্ষার আসলে যে গেট নির্ণয়, সেটি আসলে কিভাবে হবে আমরা যদি একটু দেখি। তোমাদের একটু নিচের দিকে আমরা চলে যাই। তোমাদের আসলে যেহেতু 100 নম্বরের পরীক্ষা, তো এখানে যেটি বলছে যে 30 নম্বরে আবার তোমাদের হচ্ছে শিক্ষণকারী মূল্যায়নে বরাদ্দকৃত নাম্বার আছে 30, আবার 70% হচ্ছে তোমাদের পরীক্ষার। এখানে বেশ কিছু বিষয় রয়েছে। তো কোনো বিষয়ে মূল্যায়নের মোট 80 থেকে হচ্ছে 100 নম্বর যদি পাও, তাহলে দেখা যাচ্ছে প্লাস, ঠিক আছে, মানে 5 পয়েন্ট যেটা। আর 70 থেকে 79, এর মধ্যে হচ্ছে তোমাদের এ বা 4 পয়েন্ট। এবং 60 থেকে যদি 69-এর মধ্যে পাও, তাহলে এ মাইনাস ধরা হবে, এবং অর্থাৎ 3.5 পয়েন্ট যেটাকে আমরা বলি, এবং হচ্ছে 3.5 যেটা আর কি। এবং 50 থেকে যদি 59-এর মধ্যে কেউ পাও তাহলে দেখা যাচ্ছে বি, এবং 3 হচ্ছে পয়েন্ট। এবং 40 থেকে 49-এর মধ্যে পেলে সি, মানে 2 পয়েন্ট। আর 33 থেকে 39 এটা হচ্ছে ডি। আর এর নিচে পেলে তো তোমরা জানোই ফেল, ঠিক আছে? 0 থেকে হচ্ছে 32 পর্যন্ত কিন্তু ফেল। তো এ হচ্ছে যেভাবে আসলে পরের শ্রেণীতে প্রমোশন হবে। পরের শ্রেণীতে গেলে তোমাকে কী করতে হবে, যেন একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে, এবং 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের। এখানে একটি বিষয় দেখো, একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে ডি পেলে তো আসলে পাস, তাই না? মানে হচ্ছে তোমাদের এখানে দেখা যাচ্ছে 33। তা সত্ত্বেও তুমি যদি একে একে 3টি সাবজেক্টে ডি পাও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাকে পরবর্তী শ্রেণীতে, মানে তুমি ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উঠতে পারবে না। তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে। তো যা হোক, তো এই সে হচ্ছে বিষয়, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।